তারাই কষ্ট পায়। আর রাসূল বললেন, আল মুমিনু ফিল মসজিদে সামাকু ফিল মায়ে, আল মুনাফিকু ফিল মসজিদে পাইরু ফিল কাফকাফে। পাখি পিঞ্জিরায় যেমন ছটফট ছটফট করে, মুনাফিক কুরআন হাদিসের মাজলিসে বলে ছটফট ছটফট করে। মুমিন মাছ পানিতে যেমন, মুমিন কুরআন হাদিসের মাজলিসে তেমন। মাছ পানিতে কি ভাই শান্তি পায় না অশান্তি পায়? মুমিন কুরআন হাদিসের মাজলিসে বলে শান্তি পায়, মুনাফিক কুরআন হাদিসের মাজলিসে বসলে শান্তি পায় না, তার অশান্তি লাগে। মুনাফিক কে আর মুমিন কে, এটা কপালে লেখা নাই, আমার কপালে লেখা নাই, আপনার কপালে লেখা নাই। আলোচনা শোনার পর বিবেচনা করবেন। কুরআন হাদিস শুনলে যদি আপনার কাছে ভালো লাগে, তিক্ত না লাগে, মিষ্টি লাগে, তাহলে বুঝবেন আপনার ভিতরে মুনাফিকি নাই, তাহলে আপনি বুঝবেন আপনার ভিতরে মুমিনের গুণ আছে। আল্লাহ রাসূল বলছেন মুমিনের এই খাসলত, মুনাফিকের এই খাসলত। এখন কুরআন হাদিসের মাজলিসে আমরা বসছি, কিছু সময় কথা শুনবো, একজন আরেকজনের সাথে কথা বলবো না, আদবের সহিত কথা শুনবো। আর মজলিস শেষ হলে যখন দোয়া করে দিব তখন দাঁড়াবো, এর আগে দাঁড়াবো না। আর এটা হলো একটা ইজতেমাই আমল। ইজতেমাই আমল বসার সময় নেকি হয় সাগর বরাবর, ইনফেরাজি আমল নেকি হয় ফুটা বরাবর। এই সাগর বরাবর আমল আপনি সব সময় পাইবেন না। ইজতেমাই আমল তাকবীরুল্লাহর ফজিলত, আপনি তাকবীরুল্লাহর ফজিলত জানেন, কিন্তু তাকবীরুল্লাহর ফজিলত জানার পরে যদি না মানেন, কাল কিয়ামতের দিন আপনি আফসোস করবেন, হায় আফসোস করবেন। সেই দিন আফসোস করলে আপনি পাইবেন না। সেই দিন আপনি যে আফসোস করবেন, এটা আল্লাহ জানে কি জানে না? জানে বিদায় আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন সূরা সাজদা আয়াত নাম্বার 12, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কুরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই, এখন নিজ চোখে জাহান্নামের আগুন দেখতে পাইছি। আল্লাহ আমাদেরকে আরেকটু সময় দিন, আমরা দুনিয়াতে যাই, আমলে চলে করব, নেককারগণের অন্তর্ভুক্ত হব। সেই দিন আপনি এই কথা বলবেন, এটা আল্লাহ জানেন। সূরা মুলুক 13 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে কি রাখে না? রাখে। আপনি কোন নিয়তে বসছেন, আল্লাহকে খুশি করার জন্য বসছেন কিনা, এটাও আল্লাহ জানেন। আমরা সকলেই আল্লাহকে খুশি করার জন্য বসবো, আর সকলেই আমরা একবার আস্তাগফিরুল্লাহ পড়ব। সূরা ফুরকান আয়াত নাম্বার 70। কত নম্বর আয়াত? ইল্লা মান তাবা, যদি সে তওবা করে। তওবার 3টা শর্ত আছে, একটা ইখলাস, একটা ভয়ভীতি, আর একটা অন্যায় কাজ ছেড়ে দেওয়া। কয়টা বলছি ভাই? 3টা। তওবার কবুল হওয়ার শর্ত 3টা। একটা হলো সময়, আরেকটা হলো কি অন্যায় কাজটা করব না, প্রতিযোগিতা করা। আরেকটা হলো কি বলেন তো দেখি? 3টা বললাম। একটা সময়, আপনি এমন সময় তওবা করবেন তখন তওবা কবুল করা হবে না। রাসূল বলছেন তওবা করদাম শিগায়ে পেয়গম্বরি, অক্তে পীরে গর্গে জালেম মিশয়ে পরেজগারি। জোয়ান বয়সে তওবা করা পেয়গম্বরের সমতুল্য, আর বৃদ্ধ বয়সে তওবা করা নেকড়ে বাঘের সমতুল্য। আমি একটা মসজিদের ইমামতি করি, আমি জানি মানুষ তওবা করা আবার কখন নেয়, যখন উত্তর শিয়ারি করে শোয়ায়, তখন কই ইমাম সাহেব হুজুর আমার আব্বার, আমার দাদার, আমার ভাইয়ের তওবাটা করায় দেওয়া যান, তখন আর তওবা কবুল হয় না। রাসূল বললেন তখন আর তওবা কবুল হয় যখন সে অন্যায় করতে পারে করে না, যখন সে ঘুষি মারতে পারে মারে না, যখন সে জিনা করতে পারে করে না, যখন সে ভয়ের মতো ভয় করে। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি ভয়ের মতো ভয় করো, সাধ্য অনুযায়ী ভয় করো। যখন তোমার ভয় করার দরকার ছিল তখন তুমি ভয় করলে না, তখন তুমি তওবা করলে না। এখন তোমার তওবা করার আর সময় নাই। এই জন্য সময় লাগবে তওবা করার। সময় হলো কি ভাই? যখন আমরা সুস্থ থাকি, যখন বুঝি কুরআন হাদিস, তখন তওবা করব, তখন ভয়ের মতো ভয় করব, সাধ্য অনুযায়ী ভয় করব। আল্লাহ তাআলা জুলুম করে নাই, আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিতে চায় নাই। বান্দার উপর কুরআন অবতীর্ণ করিয়াছে বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না। সূরা তোহা আয়াত নাম্বার 2, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি বান্দার উপর কুরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না, বান্দাকে সহজ করার জন্য। কি বলেন? কষ্ট দেওয়ার জন্য না সহজ করার জন্য। এই কোরআন যে বুঝে তার কাছে সুজা, এই কোরআন যে না বুঝে তার কাছে বুঝা। যে ইমাম সাহেব কেরাত পড়লো, তার জানা আছে বিদায় পড়তে পারলো, যদি না জানে তার গুলি করলেও কেরাত পড়তে পারবে না। তদ্রুপ আপনি এই কাজে যদি প্রশিক্ষণ দেন, এই কাজে যদি শিক্ষা অর্জন করেন, আপনারা আসছেন প্রশিক্ষণ দেওয়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য। 12টা কাজ নিয়ে আসছেন, 4 কাজ বেশি বেশি, 4 কাজ কম কম, 4 কাজ মোটেই করবো না। ঠিক না ঠিক? ভুল হলে বলবেন। বেশি বেশি যেই 4 কাজ, দাওয়াত, তালিম, খেদমত, ইবাদত, ঠিক কিনা? ভুল হইলে বলবেন। সভাপতি বসার উদ্দেশ্য হলে এটাই, বক্তা কথা বললে ভুল হইতে পারে, ধরাইয়া দিব। আপনারা ভুল হইলে ধরাইয়া দিবেন। আপনারাই শিক্ষক, আপনারাই ছাত্র। যখন মুতাকাল্লিম কথা বলে তার মুখের দিকে তাকায় তাকায় কথা শুনতে হয়, আর ভুল হইলে ধরাইয়া দিবেন সাথে সাথে। 4 কাজ বেশি বেশি আমি মুখে স্বীকার করলাম। কি করলাম ভাই? আসরের সময় এক মুরব্বী বয়ান করলেন,
তিনি বললেন তিনটাকে ইমান বলা হয়, তিনি হাদিস বলে নাই, কিন্তু বাংলাটা বলছে। ইকরাব বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তরে অন্তরে বিশ্বাস করা, ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করা, তার নাম হলো ইমান। আপনি মুখে স্বীকৃতি দিবেন, কাজে পরিণত করবেন না, তাহলে কি আপনি ইমানদার? আপনি মুখে স্বীকৃতি দিলেন 4 কাজ বেশি বেশি করবো, দাওয়াত, তালিম, খেদমত, ইবাদত, 4 কাজ কম কম করবো। 4 কাজ কি কি ভাই? কম কম। খাওয়াতে সময় কম লাগাবো না বেশি? ঘুমের সময় কম লাগাবো না বেশি? মসজিদের বাহিরে কম না বেশি? দুনিয়াবি কথা কম না বেশি? এই 4টে কম, আপনি এই 4টে বেশি করলেন। বয়ান করার সময় আপনি এই 4টে কম করতে বললেন, আবার বয়ানের সময় আপনি এই 4 কাজ বেশি করতে বললেন। আপনি বলার পর আপনি মানলেন না, তাহলে কি আপনি মুমিন না মুনাফিক? তাহলে আমরা যদি কোরআন হাদিস বর্ণনা দেওয়ার সময় বলি 4 কাজ বেশি বেশি, এখন খাওয়াতে সময় কম লাগাবো, বাড়িতে 3 বেলা খাওয়ার টাইম পাই না, কামের চাপ, দোকানের চাপ, ব্যবসার চাপ, কিন্তু মসজিদে আইসা সময় পাইছি, খাওয়ার পর খাওয়া, খাওয়ার পর খাওয়া, মাগরিবের পরে বয়ানের পরে আবার খাওয়া, ইজতেমায় আমল বাদ দিয়ে আবার খাওয়া, এটা কি বেশি হলো না কম হলো? তাহলে আমরা খাওয়ার সময় মতো খাবো, খাওয়াতে সময় কম লাগাবো। জানেন সাহাবী আজমাইন যুদ্ধে ক্ষেত্রে যাওয়ার সময় খেজুর মুখে দিয়ে চাবাইতেছেন। কি মুখে চাবাইতেছে? এই চাবাইতে দেরি হইতেছে, যুদ্ধের ক্ষেত্রে রাসূলের ডাক সাথে সাথে যাওয়ার জন্য মুখের খেজুর তারা ফালাই দিলেন। তারা খাওয়াতে সময় বেশি লাগাইলেন না কম লাগাইলেন? আর আপনি তাবলিগে আইসা বলেন খাওয়াতে সময় কম, আবার খান 3 বেলার জায়গায় 5 বেলা, তাহলে কি ভাই বেশি হইলো না কম হইলো? প্রশিক্ষণ দিতে আইসা শিক্ষা যদি আমরা ভুল করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। এই জন্য বলছি সূরা তওবা আয়াত নাম্বার 70, ইল্লা মান তাবা, যদি সে তওবা করে, ও আমানা, যদি সে ঈমান আনে, ও আমিলা, যদি আমল শুরু করে, ও আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই যে একটু আগে মুরব্বী বললেন পিছনের গুনাহ আল্লাহ তাআলা কি করে দেয়? নেকি দিয়ে কি করে দেয়? এই আয়াতে এটা বলছে, উনি আয়াত বলে নাই। এই আয়াতে এটা বলছে সূরা ফুরকান 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা, আমরা তওবা করব। কি করব? বেশি থেকে বেশি তওবা করব। আমরা সকলে একবার একটু তওবা করি তো, বলি তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকটা তওবা আছে সহজ, এটা হয়তো আপনাদেরকে জানা নাই, এটাও বলেন। বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনি'মাতিকা আলাইকা ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা তাদখুলুনাল জান্নাহ। যে ব্যক্তি এই তওবাটা করে, অনুতপ্ত হয়, ভয়ের মতো ভয় করে, অন্যায় কাজ আর করবো না প্রতিযোগিতা করে, এই তওবা করার পরে যদি ওই ব্যক্তিটা এই অবস্থায় মারা যায়, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। এখন আমরা তওবা করলাম, এখন আমরা তাকবীরুল্লাহর কিছু ফজিলত শুনবো। তিরমিজির 241 নম্বর হাদিস, তিরমিজির 200 কত নম্বর হাদিস? 41 নম্বর হাদিস। তাকবীরুল্লাহ খালি বলবো আর শুনবো, মানবো না। তাকবীরুল্লাহ বলবো আর শুনবো, মানবো না, তাহলে কি ইমানদার না মুনাফিক? আমরা শোনার পরে মানার চেষ্টা করব। সকলে বলি আমিন। তাকবীরুল্লাহ একাধারে 40 দিন তাকবীরুল্লাহ পাইলে তাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দেয়? মাশাআল্লাহ। কয়টা? 2টা। এই পুরস্কারের কথাটা শুনলাম, দুনিয়ার ক্ষণস্থায়ী পুরস্কার নেওয়ার জন্য আগে ভাগে যাই, সবার আগে প্রস্তুতি নেই, আর আখিরাতের পুরস্কার নেওয়ার জন্য সবার পিছে থাকি। as-সাফুল আউয়ালু মিসলু সাফুল মালাইকা, আগের কাতার ফেরেশতার কাতার সর্বপ্রথম আসবেন, প্রথম সারিতে ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার বলবেন, এটাকে বলা হয় তাকবীরুল্লাহ। ইমাম সাহেব তাকবীরুল্লাহ, আপনি সূরা ফাতিহা শুরু করলো, দিলামিশি কইরা গোষ্ঠী মোষ্ঠী কইরা ফ্যান ট্যান চাইরা, তারপরে আপনি আইসা নামাজে দাঁড়াইলেন, আপনি কি তাকবীরুল্লাহ পাইলেন না ফেল করলেন? তাহলে আপনি তাকবীরুল্লাহ না পাইলে কি পাইবেন না? 2টা পরোয়ানা পাইবেন না। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি করিয়া দিবেন, বলি সুবহানাল্লাহ। আরেকটা কি? মুনাফিক থেকে নাম কেটে দিবেন, বলি সুবহানাল্লাহ। তিরমিজির কত নম্বর হাদিস বলছি ভাই? 241 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন, মান সাল্লা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য সালাত আদায় করে, আরবাঈনা ইয়াউমান ফি জামাআতি, জামাতে শহীদ, ইয়াউমান ফি জামাআতি ইদরিকুত তাকবীরাতাল উলা,
যে ব্যক্তি তাকবীর প্রথম তাকবীরের সাথে সাথে ধরে, তাকবীরাতাল কি ভাই? তাকবীরাতাল উলা।